হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আফরিন, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ অনেক দিন হলো ভিডিও দেয়া হয় না, মানে আমার আম্মু অনেক অসুস্থ, সেই জন্য আর কি মনটাও ভালো থাকে না, আর ভিডিও দেওয়ার এনার্জিও থাকে না। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর এইটা হচ্ছে আমার আম্মুর হাতের লাগানো সব গাছ, আম্মুর ছাদ বাগান। তো এইগুলো আমি যখন কুষ্টিয়াতে ছিলাম তখনকার ভিডিও করা। তো এইগুলো হচ্ছে তার হাতের সমস্ত ফসল মানে একটা গাছে কি পরিমাণ লেবু আসছে, তারপরে বড়ই, তারপরে ফুল গাছ, এমন কোনো গাছ নেই তার হাতে হয় না। তো এগুলো আসলে দেখলেও শান্তি শান্তি লাগে, আগে লাগতো না, এখন লাগে আর কি। এগুলো হচ্ছে আম্মুর হাতের লাগানো বড়ই, মানে হ্যাঁ, কি বলবো, এত টেস্টি এই বড়ইগুলা, সেই সুন্দর। যাই হোক, এখন আম্মুর ছাদ বাগান থেকে আমরা চলে যাব পাখির জগতে। পাখির জগৎ বলতে আমার খালাতো ভাইয়ের নিজস্ব ব্যবসা শুরু করছে পাখি নিয়ে। তো তার বাসায় পাখিতে পাখিতে ভরপুর, আর ভাবি করছে মাছ নিয়ে, কেবল শুরু করছে আর কি। তো যাই হোক, আমরা খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম, আমি, আম্মু, আব্বু, মানহা। তো মানহার আব্বু এখানে মিসিং, মানহার আব্বু নেই। আমাদেরকেও দেখা যাবে না, আমরা শুধু পাখি 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 নিয়েই দেখবো আর কি। পাখির সমস্ত কিছু শেয়ার করব। আর পাখিগুলো দেখতে যে এত সুন্দর, আমি যদি নেক্সট, মানে কি বলবো, এটা তো মুসলমানদের জন্য জায়েজ না অবভিয়াসলি, বাট আমার মনে হতো আমি যদি মানুষ না হয়ে পাখি হতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। মানে এত রং বেরঙের পাখি দেখে আমার যে কী ভালো লাগে বলার বাইরে। তো এইখানে হচ্ছে মানহা এসে খুবই মজা পেয়েছে, মানে পাখি, ছাগল, মুরগি, তারপরে মাছ, মানে সব কিছুতেই ও খুবই এনজয় করছে এখানে এসে। আমি এজন্যই মানহাকে মাঝে মাঝেই গ্রামে নিয়ে যেতে চাই। আর আমারও অ্যাকচুয়ালি কেন জানি গ্রামে মানে ভালো লাগে, গ্রাম আগে ভালো লাগতো না। আগে সবসময় ঘরের ভেতরে বসে থাকতাম, আমি কখনো দেখিও নাই মাঠ, মানে মাঠে যে কেমন ফসল হয়, কি করতে হয় মাঠ। আর এখানে দেখেন মুরগি মিষ্টি খাচ্ছে, মানে আমাকে মিষ্টি খেতে দিয়েছে খালা, আমি জাস্ট নিচে রাখছি যে আমি খাবো, আর মুরগিরা কোথা থেকে এসে আমার মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আমার যেহেতু ডায়াবেটিস আছে, মুরগিদের তো নাই, তো ওরা খেতে পারে। আল্লাহ। তো যাই হোক, তো কী জানি বলছিলাম, হ্যাঁ, যেটা হচ্ছে আমি কখনোই মানে মাঠ ঘাটে ফসল কীরকম হয় আমি দেখি নাই। ইভেন আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত জানতাম যে, মানে আমাকে সবাই খেপাতো ধান গাছে কাঠ হয়, আমি এটাই বিশ্বাস করতাম, কারণ আমি ধান গাছ দেখি নাই কখনো। আর আমার কিউরিসিটিটা একটু কম, মানে জানার আগ্রহটা একটু কম, আর যা পুঁথিগত বিদ্যা এটাই আর কি। এটা নিজের সমালোচনা হয়ে যাচ্ছে, তারপরেও এটা সত্যি কথা যে আমার আগ্রহ নিয়ে, মানে কোনো কিছু জানার আগ্রহটা একটু কম। তো এইখানে হচ্ছে মাছ, ভাবি এগুলা জলজ গাছ দিয়ে মাছ পালছে, শুরু করছে আর কি, অ্যাকুরিয়ামের বিজনেস শুরু করবে এইদিকে। আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ভাইয়ার প্রজেক্ট, মানে আমার খালাতো ভাইয়ের প্রজেক্ট। এখানে সমস্ত ধরনের পাখি আছে, আর অনেক ডিমও নষ্ট হয় পাখির, এইগুলোতে অনেক ডিম নষ্ট হওয়ার অনেক বাচ্চা আছে, মানে বাচ্চা পারছে, মানে দিনে অনেকগুলা করেই বাচ্চা হয় আর কি, এক একটা পাখির আর কি। তো হচ্ছে কী জানি বলছিলাম, আমি বারবার টপিক থেকে হারিয়ে যাচ্ছি।
টপিকটা নিয়ে কথা বলতে বলতে অন্য টপিকে চলে যাচ্ছি, আমার কথার খেই হারিয়ে ফেলছি। তো যাই হোক, আমরা এখন যা দেখছি তাই নিয়ে আলোচনা করি, পাখিগুলা নিয়ে আলোচনা করি। এটা কি জানি নাম বলেছিল, ডায়মন্ড ঘুঘু। আর এটার কি জানি নাম বলেছিল, আমি নাম ভুলে গেছি। তো সরি, আপনাদেরকে নাম সম্পর্কে অবগত করতে পারছি না। বাট এই পাখিগুলা না দেখলেও শান্তি লাগে, এত সুন্দর দেখতে আর এত কালারফুল। এখানে ভাইয়া মানে সদ্যজাত যে পাখিগুলো আছে সেই পাখিগুলোকে খাবার খাওয়িয়ে দিচ্ছে। আর এই পাখিগুলোর প্রাইস বাজারে আনুমানিক এক একটা 6,000 করে, এরকম মানে বাচ্চা পাখিরই এত এত দাম। তো একটা বাচ্চা যদি কোনো রকম এদিক সেদিক হয়ে যায়, অনেক অনেক লস। অনেকে আছে যারা পাখির বিজনেস করতে চান, তাদেরকে বলি এর পেছনে প্রচুর সময় দিতে হয়, প্রচুর প্রচুর সময় দিতে হয় এবং এদের মানে প্রপার যত্ন নিতে হয়। যত্ন ছাড়া এরা কোনোভাবেই মানে বেড়ে ওঠে না, আর এই বিজনেস করাটাও সম্ভব না। তো যাই হোক, এই পাখিটা দেখেন, ইয়েলো কালারের এই দুইটা পাখি এত সুন্দর। এর পাখনাটার সাথে কি জানি একটা প্রবলেম হয়েছে, এর পাখনাতে কি একটা অসুখ হয়েছে যার জন্য পাখনাটা ভালো নেই, কিন্তু কালারটা এত সুন্দর কি বলবো। আর এটা হচ্ছে ফ্রিন্স না প্রিন্স এরকম এরকম নামের একটা পাখি। এই যে এটা হচ্ছে ওই পাখি, আর ওটা হচ্ছে ওটারই সাদা জাত। মানে এটা একটু কালারফুল আর ওটা সাদা, এগুলো দেখতে এত ভালো লাগে, চড়ুই পাখির মতো লাগে আমার কাছে অনেকটা। এটা হচ্ছে এদের মানে পোষা একটা পাখি না, মানে পোষা পাখি বলতে মানে একে অনেক সময় বের করে, যে আমার মাথায় তুলে দিয়েছে, আমার মাথায় বসে বসে মানে কি বলবো ঠোকাচ্ছে। এর নাম কি জানি ছিল, এরা নাম দিয়েছে, আমার আজকাল সব ভুলে যায় নামটা। টিটু, ওর নামটা ছিল টিটু, মনে পড়েছে। আমার যে ভাই পিচ্চিটা আছে ও ডাকে টিটু টিটু বলে। আর ওই দুটা না খুব রাগী পাখি মনে হলো আমার কাছে খুবই রাগী পাখি মনে হয়েছে, কিরকম মুখটা ফোলানো ফোলানো। যাই হোক, এই দুই রাগী পাখির সাথে এই যে দুই ভীতু পাখি চলে এসেছে, মানে আমার হাসান হুসাইন পাখি মানে এই ঘরে ঢুকে ওরা ভয় পাচ্ছে। মানে আমি বলছি পাখিটা আমি তোমার মাথায় দিয়ে দিই, আমি যেমন মাথায় নিয়েছি, ওরা ভয় পাচ্ছে, ওরা নিবে না মাথায়। ওরা পাখি মানে একটু ডাকলে বলে না না না, তোমরা ভেতরে রেখে দাও, ভেতরে রেখে দাও, কাছে নিয়ে আসার দরকার নাই। ছোট মানুষ তো এখনো মানে ভয় পায়, আমি ভয় পাই, ওদেরকে আর কি বলবো। ওদেরকে তো কিছুই বলার নাই সেই তুলনায়। এখানে একটা বাচ্চা হয়েছে, মানে তিনটা বাচ্চা হয়েছে এই পাখিটার নামটাও কি জানি ভুলে গেলাম, আমি সরি, আমার ঠিক মনে করতে পারছি না পাখিটার নাম। এখানে তিনটা বাচ্চা হয়েছে পাখিটার, আর একসাথেই তিনটা আছে, এখনও চোখ ফোটে নাই। এই ডিমটা নষ্ট হয়ে গেছে, ওই ডিমটা আর বাচ্চা হবে না। আর পাশে আছে আরেকটা ডিম, ওটা এখনও বাচ্চা হবে, মানে এই তিনটা হয়ে গেছে আর ওইটা হবে। কি কিউট লাগে না, এখনো চোখ
এই যে এখানে আরও কত ডিম যে নষ্ট হয়ে গেছে, এই সব ডিমগুলো নষ্ট, এখান থেকে আর বাচ্চা হবে না। আর এই পাখিগুলো তো সবার বাসায়, মানে মোটামুটি জাতীয় পাখি সবার বাসায় আছে, বাজারি পাখিগুলা এক একজনের বাসায় এক এক কালার থাকে। আর এই কালারফুল পাখি দুটো আমার যে কি ভালো লেগেছে বলার মতন, অনেকটা দেখতে টিয়ার মতো, তাই না? টিয়ার যেরকম মানে সবুজ কালার থাকে, লাল ঠোঁট থাকে, এখানে শুধু একটু বাহারি কালার দেয়া আছে আর কি, সাথে একটু কন্ট্রাস্ট কালার দেয়া আছে। আর এইটা তো মানে মাশাল্লাহ কালার একটা, একদম রেড বিউটি। আর এও শাহেনশার মতো একদম বসে আছে, মানে পাখা উঠিয়ে সুন্দরভাবে সেই রাজরানীর মতো করে বসে আছে। এর কালারটাও খুবই সুন্দর। তো যাই হোক, আজ পর্যন্ত মানে আজকেই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন, এতে আমরা একটু উৎসাহিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পাখির জগৎ থেকে বিদায় নিচ্ছি। আপনারাও সবাই ভালো থাকবেন। অনেক 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 দোয়া রইল আপনাদের সবার জন্য।